আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলেই কালিমাত শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি আমার আপনার নবীজি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরামের রীতি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কামনা করছি, সকলে বলেন আল্লাহু আমিন। আমাদের মাঝ থেকে অন্ধকার কবরে যে সমস্ত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরবাসীদেরকে মাফ করে দেখ, সকলে বলেন আমিন। আমাদের যাদের পিতামাতা অন্ধকার জগতে হারিয়ে গেছে, রব্বে কারীম সবাইকে মাফ করে দেখ, সকলে বলেন আমিন। আপনার দেওয়া ভাষা পবিত্র কোরআনুল কারীমে আপনি শিখিয়েছেন, আমরা পড়ছি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বে কারীম আমাদেরকে শিশুকালে যেভাবে লালন পালন করেছে, রব্বে কারীম তাদেরকে আপনি সেভাবে পরকালীন জীবনে কবরে তাদেরকে লালন পালন করুন, সকলে বলেন আমিন। যে সমস্ত মুমিন মুমিনাত এই কোরআনের রাজ কায়েম করতে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে শহীদ হিসাবে কবুল করুন, সকলে বলেন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে, রব্বে কারীম সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা বর্বরতা চালাচ্ছে, অন্যায়ভাবে মানুষ হত্যা করছে, রব্বে কারীম তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। আর যদি হেদায়েত না থাকে ভাগ্যে, পবিত্র কোরআনুল কারীমে অনেক জাতিকে আপনি ধ্বংস করে দিয়েছেন, তার ইতিহাস আপনি তুলে ধরেছেন। রব্বে কারীম যাদের ভাগ্যে হেদায়েত নাই, এই জুমার মসজিদ থেকে বলছি, তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেন, সকলে বলেন আমিন। বাংলাদেশের একজন নায়ক, বাংলাদেশের যোদ্ধা, একজন যোদ্ধা আজকে গতকালকে 9টায় ইন্তিকাল করেছে, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে কারীম একটাই তার কারণ, এই ভারতের আধিপত্য যারা বিস্তার করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাদের বিরুদ্ধে কথা বলার কারণে এই তাজা পান্থা যারা জড়াইছে, রব্বে কারীম তাদেরকে কঠিন শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেন, সকলে বলেন আমিন। যে সমস্ত মানুষেরা অন্যায়ের পথে চলে, রব্বে কারীম তাদের যদি ভাগ্যে হেদায়েত থাকে, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। এই মুসলিম অধ্যুষিত দেশকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, সকল শ্রেণীর মানুষ তার জন্য দোয়া করছে, তার জন্য কাঁদছে, আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করব, রব্বে কারীম আপনি তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, সকলে বলেন আমিন। সুকাহত পরিবারকে, শরীফ উসমান হাদি সুকাহত পরিবারকে রব্বে কারীম সবরে জামিল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।